আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এসকে শফিকুল ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা যাচ্ছি সিলেট বুলাগঞ্জ সাদা পাথর। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা 7 ঘন্টা জার্নির পর চলে আসলাম সিলেটে। দেখা হবে নেক্সট স্পটে। আমরা এখন আছি কদমতলীতে। আমার চাচু আসতেছে, আমার চাচুর জন্য অপেক্ষা করতেছি। তো আমার চাচু আসলে আমরা আমাদের স্টেপে রওনা করব। আমার চাচু চলে আসছে, আমরা এখন রওনা দেব। আলহামদুলিল্লাহ। সিলেট থেকে বুলাগঞ্জের দূরত্ব 33 কিলোমিটার। আমাদের যেতে আনুমানিক সময় লাগবে 1 ঘন্টা 30 থেকে 35 মিনিট। আজকে বোধহয় আমাদের ভাগ্যটা খুবই খারাপ। হঠাৎ আমাদের সিএনজি নষ্ট হয়ে গেল। সিএনজি নষ্ট হলে মনে কোনো কষ্ট নেই। সিলেট বিমানবন্দর দেখা হলো, প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা উপভোগ করলাম। মাশাআল্লাহ, যত এগিয়ে যাচ্ছি পাহাড়টি যেন আমাদের হাত ইশারা দিচ্ছে। হ্যালো বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম নৌকা ঘাটে। নৌকা ঘাটে সবাই সেলফি নিয়ে ব্যস্ত। বড় ভাই যাচ্ছে নৌকা ভাড়া করার জন্য। আমার সিলেটের ভাই সেলফি নিয়ে ব্যস্ত, উনি সেলফি তুলতে খুব ভালোবাসে। খুবই আনন্দ লাগতেছে ভোরবেলায় কোরআনের পাখিদের সাথে দেখা হয়ে। আমার ব্রাহ্মণবাড়ির মামা কিছু বলবে। হ্যালো বন্ধুরা, আমার বাগনার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। নেক্সটে বাগনা আমাদের নিয়ে যাবে জাফলং ঘুরতে। ফাইনালি আমরা ট্রলারে উঠে পড়লাম। আমরা এখন সাদা পাথর যাব। ঘাটে ঘাটে আমাদের বিপদ লেগেই রয়েছে। হঠাৎ আমাদের নৌকাটি চরের বালিতে আটকে গেল। আমার বাগনা খুশিতে আত্মহারা। অনেকদিন পরে নৌকা বাওয়ার সুযোগ পেয়েছে। সে মাঝি ভাইদের হেল্প করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে। কি ঘুরবো রে ভাই, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ছোট ভাই কেনাকাটা নিয়ে ব্যস্ত। ভাই কি কিনতেছো? আরে ভাই, আমার গার্লফ্রেন্ড খুব কালা,
এর লাগে কসমেটিক কিনতেছি পরিষ্কার করার লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রকৃতি যে এত সুন্দর, এখানে না আসলে তা অনুভব করতে পারতাম না। সুন্দরের মায়ায় পড়ে হাঁটতে হাঁটতে ইন্ডিয়ার ভিতর চলে আসলাম। আমার মতো এরকম ভুল কেউ করবেন না। ঘুরতে এসে সীমারেখা অতিক্রম করা ঠিক না। সবাই আনন্দে দিশেহারা, আমি ভিডিও নিয়ে ব্যস্ত। এদিকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাই সাঁতার কাটতেছে। ফাইনালি আমাদের ভাগ্য খুবই খারাপ, যাকে নিয়ে ঘুরতে আসা সেই অসুস্থ হয়ে পড়লো। আমার বাগিনা অসুস্থ হওয়ায় আমরা টরার ছাড়া হাঁটতে হাঁটতে নদী পাড়ি দিচ্ছি।